তারা একটাই পরিকল্পনা, তারা চায় ছোট ইস্যুকে কেন্দ্র করে সংঘাত তৈরি করবে, সংঘাত তৈরি করে দুই গ্রুপে এখানে মারামারি হবে, তারপরে হল দখল করবে, পুলিশের সহযোগিতায় হল দখল করে একটা দলকে হল বন্ধক দিয়ে দেওয়া, তারপরে সেই গণরুম গেস্টরুম ফিরিয়ে নিয়ে আসা। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে শাহবাগের ঘটনা, ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে তারা একটা ফেক ফটো ছড়িয়ে নির্দিষ্ট একটা ছাত্র সংগঠন শেষ পর্যন্ত শাহবাগে মব তৈরি করে থানায় আক্রমণ করে, যে আইনের সহযোগিতা চাওয়া ভিকটিম শিক্ষার্থী যার ব্যাপারে মিথ্যা ফটোকার্ড ছড়ানো হয়েছিল ছাত্র শিবিরের দায়িত্বশীল, তার উপর টর্চার করা হয়েছে, তাকে আইনের সহযোগিতা দেওয়া হয় না। বিপরীতে সেখানে যখন আমরা যাই আমাদের রাষ্ট্রপ্রতিনিধিকে আক্রমণ করা হয়। তারা একটাই চায়, একটাই পরিকল্পনা, সামনে হয়তো মিলিয়ে নেবেন আপনারা, তারা চায় ছোট ইস্যুকে কেন্দ্র করে সংঘাত তৈরি করবে, সংঘাত তৈরি করে দুই গ্রুপে এখানে মারামারি হবে, মারামারি হওয়ার পর এখানে পুলিশ ঢুকাবে, পুলিশ ঢুকায় বলবে যে দুই গ্রুপের মারামারি হয়েছে সেজন্য পুলিশ আসছে, তারপরে হল দখল করবে, পুলিশের সহযোগিতায় হল দখল করে আগের যে মডেল সেটি হচ্ছে একটা দলকে হল বন্ধক দিয়ে দেওয়া, তারপরে সেই গণরুম গেস্টরুম ফিরিয়ে নিয়ে আসা। আপনাদের মধ্যে বিনীত অনুরোধ থাকবে, কখনো যখন এরকম কৃত্রিম সংকট তৈরি করার প্রকল্প চলবে, কখনো যখন সংকট তৈরি করে পুলিশ ঢুকিয়ে বাজে পরিস্থিতি তৈরি করে হল দখল করে কোনো দলকে বন্ধক দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, আপনারা অন্তত শিক্ষার্থীর জায়গা থেকে প্রতিবাদ করবেন। ছাত্র শিবিরের সকল কর্মসূচিতে আপনি দ্বিমত করতে পারেন, ছাত্র শিবিরের সাথে প্রচন্ড দ্বিমত করার স্বাধীনতা আপনার থাকবে। নবীনবরণ, আজকের নবীনবরণ তখনই সফল হবে যখন আমাদের ভাই বোনেরা যারা অংশগ্রহণ করেছেন তারা ছাত্র শিবিরের ভুলগুলো ধরিয়ে দিবেন, সাহসের সাথে দ্বিমত করবেন, এবং তখন সফল হবে যখন আপনারা এখান থেকে যাবার পরে স্বাধীন শিক্ষার্থী হিসেবে যেমন করে ছাত্র শিবিরের ভুল ধরবেন, তেমন করে অন্য কোনো ছাত্র সংগঠন এখানে ক্যাম্পাস দখল করতে চাইলে তার প্রতিবাদ করবেন। এটুকু আমরা আশা করতেই পারি, আমরা আশা করবো ইনশাল্লাহ। আপনারা আজকে যারা